তারেক রহমান কয়েকটা জায়গা থেকে নির্বাচন করতেছে। জামাতের আমি বাড়ি হইলো কুলাউড়া, নির্বাচন করে ঢাকা। অসুবিধা আছে? তো মনে করছে গ্রাম অঞ্চলে মানুষ না, যদি কথাটা খাওয়ালে তারে চেষ্টা করে আর কি। এরা সংবিধান সম্পর্কে অজ্ঞ, জানে না। 2 নম্বর হলো ওনারা বলে তাইর হিসাবের কি অবদান আছে এই এলাকার জন্য। এ কথা কয়নি বাজান, দোকান ফাটে বয়ে বয়ে কয়নি। এর একটা কথা কইতাম চাই, যারা কয় আমি মাধবপুর সোনারঘাটের কি উন্নয়ন করছি, এটার উত্তর হইলো আমি তো আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসলাম। কথা বলছেন ব্যাপারটা, বুঝতেছেন ব্যাপারটা? মনে হয় আমি স্বরাষ্ট্র মন্ত্রী আছিলাম, আর মন্ত্রী থেকে মনে কাম টাম করছি না, ওখানে আওয়ার পরে দৌড়ছে আপনি খিতা করছুন। ঠিক আছে নি, ঠিক আছে নি? হ্যাঁ, কয়নি কথাটি। অথচ আমি যদি রাষ্ট্রের প্রতিনিধি হতে না পারি, আমি শুধু মাধবপুর কেন, ব্রাহ্মণবাড়িও কি কাজ করতে পারবো? হ্যাঁ, যদি প্রতিনিধি হইতে পারি, যে বাজেট দিবে ওই বাজেট অনুযায়ী শাখা প্রশাখা সব রাস্তাঘাট করতে পারবো। যদি ক্ষমতা বা প্রতিনিধি হওয়ার পর না করি, তখন আপনারা আমরা ধরবেন, ঠিক নেই? এই দেশে যতই রাজনীতিবিদ বলেন, সমাজের কল্যাণে কেউ কথা বলে না, সবসময় আধিপত্য দেখায় কথা বলে। আমি এমপি সাহেব, আমার সামনে আইতে গেলে হিসাব করে আয়ো, সাবধান। কি যে ডরা। আসলে যে একজন প্রতিনিধি মূলত ভয়ের ব্যক্তি না, ভালোবাসার ব্যক্তি হতে হবে। আপনি যাকে দমক মারতেছেন তার ভোটে কিন্তু এমপি হন। সেই ভোটারের কাছে আইসা কত লেকচার শুনছি। বহুত ব্রিজ আছে, ওইদিন গেছিলাম চুনারঘাট, খোয়াই নদীর উপর একটা ব্রিজ আছে। এই ব্রিজটা যখনই রাজনীতি মানে নির্বাচন আসে, এটা যে কতবার যে ফিতা টানছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে আয়ে সে ফিতাটা টান দিয়ে কয় ইনশাল্লাহ এবার করে এলাম, আর মানুষকে ফিতা টান দাঁড়াইছে এবার করবটি হই। পাশ করার পরে আর খবর থাকে না। খুশি নি? নেন, ধরেন, আমি দিছি, ধরেন, আপনি ধরেন। মাধবপুর চুনারঘাটে কোনো মার্কা আছে না? যাই হোক, আপনারা আমার কথা হয়তো কিছু বুঝতেছেন, যে ফিতা দিয়া টানাটানি, দূরবীন দিয়া টানাটানি, এইগুলার রাজনীতি এখন শেষ হয়ে গেছে। ওই চা শ্রমিকদের কাছে যায় কি কয়, বক্তব্য দেয়, এমন বক্তব্য দেয় মনে হয় হেরারে ইউরোপের একটা বাড়ি বানাই দিব। ভোটটা নেওয়ার আগে জিলাপি টিলাপি খাওয়াইবো, আর ভোটটা নেওয়ার পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায়। এইগুলা আশ্বাস শুনতে শুনতে মানুষ বিশ্বাস হারাই লিছে, ত্যাক্ত হয়ে গেছে। কথা ঠিক আছে। তবে আমি একটা কথা বলে যাই, আমি আপনাদেরকে বড় বড় আশ্বাস দিতাম না, তবে আপনারা আমার বানাই দেন। তাহির 22 বছর যে ওয়াজ করছে, ওয়াদা খেলাপ করছে, কোন কাউকে ভয় করে কি হক কথা বলা বন্ধ করছে? দাঁতহীন ভাষায় কথা বলছি, অনেক জুলুমের শিকারও হয়েছি, মাঠ থেকে পালাই গেছি। তো সমাজের দায়িত্ব যদি পাই, যারা বলছে যে ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি এখন কিতা করছে, উনি এলাকার কি উন্নয়ন করছে, কোনই কথাটা হ্যাঁ আসলে সংবিধান জানে না। একটা লোক যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে। তারেক রহমান কয়েকটা জায়গা থেকে নির্বাচন করতেছে। জামাতের আমি বাড়ি হইলো কুলাউড়া, নির্বাচন করে ঢাকা। অসুবিধা আছে? তো মনে করছে গ্রাম অঞ্চলে মানুষ না, যদি কথাটা খাওয়ালে তারে চেষ্টা করে আর কি। এরা সংবিধান সম্পর্কে অজ্ঞ, জানে না। 2 নম্বর হলো ওনারা বলে তাইর হিসাবের কি অবদান আছে এই এলাকার জন্য। এ কথা কয়নি বাজান, দোকান ফাটে বয়ে বয়ে কয়নি। এর একটা কথা কইতাম চাই, যারা কয় আমি মাধবপুর সোনারঘাটের কি উন্নয়ন করছি, এটার উত্তর হইলো আমি তো আগে স্বরাষ্ট্র মন্ত্রী আসলাম। কথা বলছেন ব্যাপারটা, বুঝতেছেন ব্যাপারটা? মনে হয় আমি স্বরাষ্ট্র মন্ত্রী আছিলাম, আর মন্ত্রী থেকে মনে কাম টাম করছি না, ওখানে আওয়ার পরে দৌড়ছে আপনি খিতা করছুন। ঠিক আছে নি, ঠিক আছে নি? হ্যাঁ, কয়নি কথাটি। অথচ আমি যদি রাষ্ট্রের প্রতিনিধি হতে না পারি, আমি শুধু মাধবপুর কেন,
ব্রাহ্মণবাড়িও কি কাজ করতে পারবো? হ্যাঁ, যদি প্রতিনিধি হইতে পারি যে বাজেট দিবে, ওই বাজেট অনুযায়ী শাখা প্রশাখা সব রাস্তাঘাট করতে পারবো। যদি ক্ষমতা বা প্রতিনিধি হওয়ার পর না করি, তখন আপনারা আমরা ধরবেন, ঠিক নেই? আমি এখন আইসি না ভোট চাইতাম, কি আইসি নিও? শেষ কথা কয়েলাই, আমি আজকে আসছি আপনাদের ভোট চাওয়ার জন্য। আমি যদি ক্ষমতা পাই, আমি যদি প্রতিনিধি হইতে পারি, আল্লাহর রহমতে কথা দিয়া যায়, আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলো আমার সামন লাগতো না। আল্লাহ যদি বাঁচাই রাখে, এমন ভাবে কর্ম যেন আপনারা যায় কন যে আপনারা কিন্তু এবার নির্বাচন করতে হইব, আমরা আপনার পাশে আছি। ঠিক আছে নি কথা? ঠিক আছে নি? আল্লাহর রহমতে এমন চিত্রই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যেটা কইছি এটাই করবো, এমন কাজ করবো যদি দায়িত্ব পাই, যেন আপনারাই বলেন যে 55 বছর পর্যন্ত এই দেশে কত লোক আসলো আর গেল, তাহির হুজুর আইসা এমন কাজ করে গেছে, স্থানীয় প্রতিনিধিরা জীবনে কাজ করতে পারে নাই। এই বিশ্বাস আপনাদের আসেনি? আসেনি? ইনশাল্লাহ এটা আমি করব। আর মোমবাতি, এখন সবচেয়ে বড় একটা মজার খবর আছে, একটা হইতাম নি, রাস্তা দিয়ে গেলে বাদান সারা জীবন ছোট ফুল হয়ে গেছে, তাহির হুজুর জাগারে ও নামি গেল মোমবাতি জাগারে। ছোট বাচ্চারা ভাই সাহেব বুঝছেনি, ছোট বাচ্চাকে মোমবাতি জাগা, মোমবাতি যেতেছে গারে। মানে বোঝা গেল মোমবাতি প্রতীকটা একটা জাতীয় প্রতীকে রূপান্তরিত হয়েছে। ঘরে ঘরে মোমবাতি জয় গান উঠেছে। এই জন্য হামকি দুমকি দিয়ে কাজ হবে না। আপনারা যারা হামকি দুমকি দেন, আপনারা এটা প্রথম প্রাথমিক রাজনৈতিক পরাজয়, ঠিক না বেটে? যারা নির্বাচনের আগে হামকি দুমকি দেয়, মামলার হুমকি দেয়, এটা রাজনৈতিকভাবে প্রথম পরাজয়। আপনি যদি সঠিক রাজনীতিবিদ হন, 12 তারিখের অপেক্ষা করে ব্যালট যুদ্ধে আসেন। বুলেটের পথ কারা বেছে নেয়? যারা রাজনীতিকে ঢাল হিসাবে ব্যবহার কইরা, মানুষের আবেগকে পুঁজি কইরা বিভিন্ন ধরনের হয়রানি করে, যারা রাজনীতির নামে মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে, তারাই নির্বাচনের আগে হামলা মামলার পথ বেছে নেয়। বুলেট নয়, ব্যালটের যুদ্ধে আসুন। আমার মোমবাতির সমর্থক আজকে যখন ঢুকছি, অনেক লোক কয় হুজুর এজেন্ট দিতে গেল হুমকি দেয়, আবার নির্বাচনে ব্যানার লাগাইলে হুমকি দেয়, মিছিলও করতে দেয় না, হুমকি দেয়। আরে বাবা, হুমকি দেন কে লাগা? আমি পরিষ্কার ভাষায় বলি, আপনি আপনার ভোট চাইতে থাকেন, আমি আমার ভোট চাইতে থাকি। জনগণ 12 তারিখে যারা ভাল লাগে তারা ভোট দিব। আর আমি যদি প্রতিনিধি হইতে পারি, যারা আমার ভোট দিব তারাও আমার, যারা আমার ভোট দিত না তারাও আমার। আমি ওই রাজনীতি করতাম না যে শাস্ত্রে বয়ে বয়ে যে উল্টা পাল্টা কইসলা, মনে আসেনি? আর আঙ্গু দেশে কিছু এখন আছে রাজনীতিবিদ, লিস্ট করলে ময়ে গেছে গা, কইছিনি লিস্ট কইলাম হয়ে গেছে গা, মামলা কইলাম রেডি, মামলা কিন্তু রেডি। এই কথা যারা কয়, যে রাজনীতিবিদ কয়, এ জানে না যে আমি কিন্তু আমার বাতিজের হুমকি দিছি, আমি গেলাম আমার শাসাতো বাইরে হুমকি দিছি। এলাকা ভিত্তিক যে রাজনীতিবিদরা তার প্রতিবেশীকে হুমকি দেয়, এর দ্বারা প্রমাণ হয় সে রাজনীতিকে সঠিকভাবে ধারণ করতে পারে নাই। সে নিজের নীতিকে বিসর্জন দিয়ে সমাজের মানুষের উপরে জুলুম করার পথ খুঁজে নিয়েছে। এগুলা বন্ধ করুন। সম্মান করি, সম্মান করব, আপনি সম্মান করুন। ভোটাররাই শক্তি। এদেরকে রাজনীতি নিয়ে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, নির্বিঘ্নে যার যার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিন। আমরা চাই সবার অংশগ্রহণমূলক ভাবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখান, চান কি চান না? সেই মার্কা থাকলে বলো, জোরসে বলো, তোমার মার্কা, আমার মার্কা, সবার মার্কা, তাহির হুজুরের আনছি কি রে? জোরসে বলো, মার্কা কি রে? নারে তাকবীর। সবাই আমার জন্য দোয়া করবেন। ব্যবসায়ী ভাইদের জন্য আমার দোয়া রইল এবং আমার সালাম রইল। সবাই মিলেমিশে থাকবেন। দিন শেষে আমি আপনি এক মসজিদে নামাজ পড়তে হইব, জানাজার মাঠে নামাজ পড়তে হইব।
একসাথে ব্যবসা করতে হইব, চা পান করতে হইব, আমরা একসাথে চল। 12 তারিখের পরে কিন্তু আবার আমরা একই থাকবো, কিন্তু এমন ভাবে নির্বাচনে এমন আঘাত সৃষ্টি করবেন না যে আঘাতের প্রতিফল আবার 10 বছর পরে ভোগ করতে হইব। এই জন্য আপনারা ভালোবাসার রাজনীতি করেন, ঠিক আছে ইনশাল্লাহ? সবাই মিলেমিশে থাকবেন, কোনো ঝগড়া করবেন না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরেকটা কথা বলে দিয়ে যে আমার আজকে বরজালা যাইতে চাইছিলাম, কিন্তু আজকে আমার মূলত অনেকগুলো প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমি হঠাৎ করে দিছি। সেই জন্য আমার যে মূল প্রোগ্রামগুলো অনেক লোক 2:30 থেকে বসে আছে। হ্যাঁ, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে বিশাল বড় প্যান্ডেল সাজায় প্রোগ্রাম, তেলিয়াপাড়ার প্রোগ্রাম, জগদীশপুর বাজারের প্রোগ্রাম, নোয়াপাড়া বাজারের প্রোগ্রাম, রতনপুরের প্রোগ্রাম, এবার আন্দিউরার প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো সবগুলো আমাকে আজকে অংশগ্রহণ করতে হবে। এই জন্য আপনারা কষ্ট নিয়েন না। আর একটা মানুষ মাত্র 1 মাস 13 দিনে সব জায়গায় ঘুরতে পারেন, আপনি জানেন তো। 600-র উপরে গ্রাম আছে, 21টা ইউনিয়ন আছে, 2টা পৌরসভা আছে, 189টা কেন্দ্র আছে, 5.5 লক্ষ ভোটার আছে। সবার কাছে কি যাওয়া সম্ভব? এই জন্য সবাই সম্ভব না, তবে আমি বিশ্বাস করি ঘরে ঘরে তাহির হুজুর আছে।